টিন সার্টিফিকেট করলেই আমাদেরকে হতাশায় ভুগতে হয়, কেননা আমরা অনেকেই জানি না যে এই টিন সার্টিফিকেট করলে সামনে বা ভবিষ্যতে আমাদের কি হতে পারে। দেখুন, অনেক নিয়মকানুন আছে, সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কখন আপনাকে ট্যাক্স দিতে হবে, কী পরিমাণ ইনকাম হলে আপনাকে ট্যাক্স দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যেহেতু আমরা ফেসবুকে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে আমরা অনেকেই টিন সার্টিফিকেট নিয়ে থাকি, ঠিক আছে, কিন্তু এটার ভবিষ্যৎ আমরা চিন্তা করি না যে আমাদের ভবিষ্যতে কী হতে পারে, ঠিক আছে। টিন সার্টিফিকেট সংক্রান্ত অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, টিন সার্টিফিকেট যদি আপনি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে, অথবা আপনাকে আপনার যদি করযোগ্য আয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। বিষয়টা আপনাদেরকে আরও খোলাসা করে বলতেছি। ধরে নিন আপনি একজন পুরুষ, ঠিক আছে, আপনি যে কোনো পারপাসে আপনার যে টিন সার্টিফিকেট আছে সেটা আপনি নিয়েছেন, ঠিক আছে। সেক্ষেত্রে বাৎসরিক আয় যদি আপনার 3.5 লক্ষ টাকা অতিক্রম করে অথবা 3.5 লক্ষ টাকার উপরে হয়, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে অথবা কর দিতে হবে সরকারকে, ঠিক আছে। আবার আপনি যদি মহিলা হন, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি 4 লক্ষ টাকার উপরে ইনকাম হয় অথবা আয় হয়, সেক্ষেত্রে আপনাকে কর দিতে হবে অথবা আপনাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। তাহলে পুরুষদের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকা অতিক্রম করতে হবে বাৎসরিক আয়, এবং কি মহিলাদের ক্ষেত্রে কিন্তু 4 লক্ষ টাকা অতিক্রম করতে হবে বাৎসরিক আয়। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন, ঠিক আছে। আর যদি আপনাদের এই অ্যামাউন্টের ভিতরে থাকে উভয় পক্ষের, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না, শুধুমাত্র জিরো রিটার্ন সাবমিট করলে হবে অথবা জিরো রিটার্ন দাখিল করলে কিন্তু হবে। এটা অনলাইনেও করা যায়, আপনারা অনেকেই হয়তো জানেন। এখন যারা ফেসবুক মনিটাইজেশনের জন্য আপনারা টিন সার্টিফিকেট করছেন, তাদের ভিতরে একটাই চিন্তা যে টিন সার্টিফিকেট করলেই কি আমাদেরকে ট্যাক্স দিতে হবে, নাকি এটা আলাদা আলাদা প্রসেস। এখন যেটা আপনাদেরকে বললাম প্রসেস কিন্তু এটাই যে আপনার যদি এই নির্দিষ্ট অ্যামাউন্টের ভিতরে ইনকাম হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আর যদি আপনার এই অ্যামাউন্টগুলো অতিক্রম করে, অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। এগুলোর জন্য আলাদা পলিসি আছে, এবং কীভাবে দিতে হবে এই বিষয়গুলো হয়তো আপনারা জানেন, আয়কর অফিসে গিয়ে আপনারা দিতে পারবেন। এখন বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনাদের ভিতরে কনফিউশন একটাই যে জিরো রিটার্ন যদি সাবমিট না করি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে কি না। হ্যাঁ, অবশ্যই ভবিষ্যতে আপনার প্রবলেম হবে, যেহেতু এটা গভর্নমেন্ট নিয়ম, এটা বাধ্যতামূলক করে দিছে যে আপনি টিন সার্টিফিকেট যদি খোলেনও, যদি আপনার আয় নাও হয়, যে নির্দিষ্ট অ্যামাউন্ট তারা দিছে, সেক্ষেত্রে যদি আপনার এই অ্যামাউন্ট যদি ইনকাম না হয় তারপর আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতেই হবে, ঠিক আছে। জিরো রিটার্ন সাবমিট করা মানে এই না যে আপনি ট্যাক্স দিতে হবে অথবা কর দিতে হবে, এমনটাই না, ঠিক আছে। জাস্ট আপনি সেখানে একটা আপনার বর্তমানে কি আছে অথবা আপনি কত টাকা খরচ করলেন, জাস্ট একটা ক্যালকুলেট করে ওইখানে একটা ফর্মটা সাবমিট করে দিলে কিন্তু হয়ে যাবে। এখানে 1 টাকাও লাগবে না, আপনি অনলাইনে কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এখানে ফেসবুক মনিটাইজেশন পারপাসে করেন বা অন্য কোনো পারপাসে করেন, একই রকম সিস্টেম, ঠিক আছে, যে আপনার যদি ইনকাম হয় তবেই কিন্তু আপনি ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। কেননা আপনার যদি ইনকামই না হয়, তারা যে অ্যামাউন্টটা দিয়ে দিছে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে, ইনকাম না হলে আপনি ট্যাক্স কীভাবে দেবেন, আপনার ইনকাম হতে হবে। আর যদি আপনার ইনকাম হয় তবেই কিন্তু আপনার ট্যাক্স দেওয়ার অ্যাবিলিটি আছে, আর যদি আপনার ইনকাম না হয় তাহলে আপনার অ্যাবিলিটি নেই, ঠিক আছে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন যে টিন সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই ট্যাক্স দিতে হবে যদি আপনার ইনকাম হয়, আর যদি না হয় তাহলে জিরো রিটার্ন সাবমিট করলেই হবে, ঠিক আছে। এখন মনিটাইজেশনের ক্ষেত্রে যারা করছেন সবার প্রসেস একই রকম। আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে টিন সার্টিফিকেট করছি ভবিষ্যতে কি হবে না হবে, আবার আপনারা অনেকেই চাচ্ছেন যে আপনারা যারা টিন সার্টিফিকেট করছেন সেটাকে বাতিল করতে, এটাকে বাতিলও করা যায়, এটার জন্য আলাদা প্রসেস আছে, আপনারা ভিডিও দেখে নিতে পারেন, ঠিক আছে। তো টিন সার্টিফিকেট নিয়ে বেশি টেনশন করার দরকার নেই। যদি আপনাদের টিন সার্টিফিকেট করে থাকেন তাহলে বাৎসরিকভাবে আপনাদের ইনকাম না হলে আপনারা কি করবেন, জিরো রিটার্ন সাবমিট করে দিবেন, ঠিক আছে। তো আপনাদের কাদের টিন সার্টিফিকেট নিয়ে একটু টেনশন আছে বেশি, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, মোটিভেট থাকবেন, কমেন্ট করলে রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। আর যদি আপনাদের টিন সার্টিফিকেটে কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে সেটা নিয়েও কমেন্ট করবেন, কীভাবে সমাধান করবেন সেটাও আপনাদেরকে বলে দিব কমেন্টে, ঠিক আছে। এ ছিল কমপ্লিট ভিডিও। অনেকেই জানতে চাইছেন যে ফেসবুকে ডুয়েট ভিডিও করে সেটাকে অরিজিনাল কীভাবে কনভার্ট করবেন বা অরিজিনালে আপনি কীভাবে কনভার্ট করবেন, এই ভিডিওতে দেখিয়েছি। জানতে চাইলে ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।